আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সলিউশনস অফ টেকনোলজির নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে এমন একটি সমস্যার সমাধান আপনাদেরকে দিব যেটা সচরাচর যারা সাধারণ ইউজার আছেন আমার মতো তাদের কাজে লাগে না, কিন্তু অনেক অ্যাডভান্স ইউজার আছে তাদের ক্ষেত্রে কাজে লাগবে। তো সমস্যাটি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই। এই যে আমি যখন সেটিংসে যাই, সেটিংসে যেয়ে সিস্টেমসে যাওয়ার পরে এই যে স্টোরেজে অ্যাডভান্স, এই যে এখানে মূলত আপনারা যখন নতুন কোনো ফাইল বা ভিডিও বা অ্যাপস যে কোনো কিছু যেগুলো আপনারা সেভ করেন সেগুলো কিন্তু সরাসরি আপনাদের সি ড্রাইভে যে সেভ হয়, যার কারণে আপনাদের উইন্ডোজটা স্লো হয়ে যায়। এখন আপনারা এই ডিফল্ট লোকেশনটা চেঞ্জ করার মাধ্যমে আপনাদের পিসি স্লো হওয়া থেকে রক্ষা করতে পারবেন। এখন আমি যখন এটা চেঞ্জ করতে যাই, দেখুন এখানে নিউ অ্যাপস উইল সেভ টু। তো এখানে আমরা যেসব নতুন অ্যাপগুলো ডাউনলোড করব সেগুলো অটোমেটিকলি ইনস্টল হবে ড্রাইভ সিতে। তো এটা আপনাদের ডিফল্ট থাকবে। তো আমি এখানে ডিটা সিলেক্ট করলাম, তো এখানে কোনো রকম সমস্যা দেখা দিল না। তো সমস্যা দেখা দিচ্ছে এই যে তখন আমি অন্য ড্রাইভ সিলেক্ট করতে যাচ্ছি, দেখুন আমি এখানে যখন ডাউনলোড এই ফোল্ডারটা সিলেক্ট করতে যাচ্ছি তখন এই যে ইরর মেসেজটা দেখাচ্ছে। এই ইরর মেসেজটা কীভাবে আপনারা সলভ করবেন সেটিই দেখাবো আজকের ভিডিওতে। তো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। এখন আমাদেরকে দেখতে হবে যে কোন ড্রাইভটা সিলেক্ট করতে গেলে আমাদের এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো আমার ক্ষেত্রে আমি যখন এই যে ডাউনলোড নামের ড্রাইভটা সিলেক্ট করছি তখন এই সমস্যাটা দেখা দিচ্ছে। কিন্তু এখানে যদি আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য ড্রাইভ এফটা সিলেক্ট করলাম, এখানে অ্যাপ্লাই করলে দেখুন কিছুই কোনো ইরর আসছে না, সরাসরি এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি ড্রাইভটা সিলেক্ট করতে যাচ্ছি তখনই সমস্যা হচ্ছে, তার মানে ড্রাইভে কোনো সমস্যা আছে। তো এখানে আমরা যেয়ে দেখি যে কী সমস্যা আসলে আছে। তো আমি জাস্ট ফাইল এক্সপ্লোরারটা ওপেন করলাম, করার পরে এই যে দেখুন এখানে যে সমস্যাটি হচ্ছে সেটি হলো এই যে দেখুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে রয়েছে উইন্ডোজ অ্যাপস নামে। এই ফোল্ডারটি আপনাদেরকে ডিলিট করতে হবে। এটাকে সিম্পলি আমি ডিলিটে ক্লিক করে দিচ্ছি। এটা যেহেতু ডিলিট হচ্ছে না তাহলে আপনাদেরকে আরেকটা কাজ করা যেতে পারে, এটার নামটা চেঞ্জ করতে হবে। এই জন্য আমি জাস্ট রিনেম করছি, করে এর সামনে .old অর্থাৎ ওল্ড এটা আমি সিলেক্ট করে দিলাম। ব্যাস এটুকুই কাজ। এরপরে সিম্পলি এই যে দেখুন সেটিংস থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো ডাউনলোড এটা জাস্ট অ্যাপ্লাই করে দিব। তো এখানে হচ্ছে না, এখানে পিসিটা রিস্টার্ট দেওয়ার দরকার হতে পারে। তো আমি পিসিটা রিস্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু আমি ভিডিওটা রেকর্ডিং করছি তো এখন যদি রিস্টার্ট দেই সব কিছু ডিলিট হয়ে যাবে। তো সেজন্য আমি ভিডিওটা স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি আসলেই কাজ হয় কিনা। এই যে আমাদের পিসিটা আমরা রিস্টার্ট দিয়ে আসলাম। এখন রিস্টার্ট দেওয়ার সাথে সাথে আমি রেকর্ডিং অন করে দিয়েছি, এই জন্য হয়তো একটু লোডিংয়ের সময় নেবে। তো জাস্ট লোডিং হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আবারও সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পরে এই যে এখানে স্টোরেজে ক্লিক করে অ্যাডভান্স স্টোরেজ সেটিংস হোয়ার নিউ কন্টেন্ট ইজ সেভড, এটাতে ক্লিক করার পরে এই যে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে ড্রাইভ, এটাতে আমি ক্লিক করছি, দেখা যাক হয় কিনা। তো এইটা করার পরেও দেখুন আমাদের এখানে হচ্ছে না। তো এখানে আর কি ইরর দেখাচ্ছে সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। আসুন দেখা যাক। তো এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছিল সেটা আইডেন্টিফাই করা গেছে। তো দেখুন এখানে যে ইউজার ছিল, এই যে আমার যে ইউজার নেম যেটা দেখা যাচ্ছে এসআর সৌরভ, তো এই ইউজার নেমের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে রয়েছে সেই আমাদের ড্রাইভে। এই ফোল্ডারটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে, এটা জাস্ট ডিলিট করে দিলাম। তো আপনাদের যে ইউজার নেম পিসির সেই ইউজার নেমেরই দেখবেন একটা ফোল্ডার থাকবে, সেটাকে জাস্ট ডিলিট করে দিবেন। যদি ডিলিট না হয় তাহলে এই যে এটার মতো রিনেম করে জাস্ট .old এটা সিলেক্ট করে দিবেন, দিয়ে সেভ করে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখুন আমাদের দেখা যাচ্ছে যে ড্রাইভটা যে সিলেক্ট করলাম, করার পরে অ্যাপ্লাই করে দিলে ইজিলি হয়ে গেল কত সুন্দরভাবে। তো সবগুলো আমি একই কাজ করে দিচ্ছি যেন সরাসরি আমাদের ড্রাইভে সেভ হয়ে যায়।
এবং জাস্ট আমি অ্যাপগুলা অন্য একটা ড্রাইভে রাখতে চাই, সেজন্য এখানে জাস্ট ডি ড্রাইভটা দিয়ে দিলাম। তো এভাবে আপনারা যে কোনো ডিফল্ট লোকেশনটা চেঞ্জ করতে পারবেন। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে এই ভিডিওটার মাধ্যমে যেসব স্টেপগুলো দেখানো হলো সেগুলো যদি আপনারা কেয়ারফুলি ফলো করে থাকেন তাহলে আপনারা খুব সহজেই সমস্যাটি সমাধান করে ফেলতে পারবেন। আর এরপরেও যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনাদের হেল্প করার। আর যদি কোনো সমস্যা থাকে, অন্য কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। সেখানে আমি নিজে সহ আমাদের টিম মেম্বাররা আপনাকে সাহায্য করার জন্য সর্বক্ষণ থাকবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আমি ছিলাম এসআর সৌরভ, আপনারা দেখছিলেন সলিউশনস অফ টেকনোলজি। ইটস মি এসআর সৌরভ।